আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে জনপ্রিয় একটি ইফতার আইটেম শেয়ার করব, আর সেটা হচ্ছে হালিম। রমজান মাসে ইফতারিতে কিন্তু হালিম ছাড়া একেবারেই জমে না। বাসায় হালিম রান্নার সবচেয়ে সহজ ও ঝটপটে উপায় হচ্ছে প্যাকেট মশলা দিয়ে হালিম রান্না করা। অনেকেরই ধারণা বাসায় প্যাকেট মশলা দিয়ে হালিম রান্না করলে সেটার টেস্ট রেস্টুরেন্টের মতো হয় না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে প্যাকেট মশলা দিয়ে হালিম রান্না শেয়ার করব। সেই সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। হালিম রান্নার জন্য সবার প্রথমে লাগবে হালিম মিক্স, আর বাজারে বিভিন্ন রকমের হালিম মিক্সডের প্যাকেট পাওয়া যায়। হালিম মিক্সডের বক্সে কিন্তু দুইটা প্যাকেট পাওয়া যায়। বড় প্যাকেটটাতে থাকে মিক্স ডাল আর ছোট প্যাকেটটাতে থাকে গুঁড়া মশলা। এবার বড় প্যাকেটটা খুলে একটা বাটিতে হালিম মিক্সড নিয়ে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। আস্তে আস্তে পানি অ্যাড করতে হবে আর চামচ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। পানির সাথে ডালটা মিশিয়ে নিয়ে এটা 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। আজকের হালিমটাতে আমি গরুর মাংস ব্যবহার করছি, আর এখানে আমি আগে থেকেই গরুর মাংস রান্না করে নিয়েছি। আমরা নর্মালি যেই প্রসেসে গরুর মাংস রান্না করি এখানে সেভাবেই রান্না করে নিয়েছি। গরুর মাংসের ভিডিওটা আর আমি এই ভিডিওতে শেয়ার করলাম না, আপনারা চাইলে চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তারপর এখানে আমি একটি প্যান নিয়ে নিয়েছি এবং প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর এতে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে আসার আগ পর্যন্ত এটি আমরা নেড়েচেড়ে নিতে থাকব। দেখুন এখানে আমার পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে এসেছে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি সেই রান্না করে রাখা মাংসটা। তারপর আমরা এতে দিয়ে দিব হালিম মিক্সের সেই রেডিমেড গুঁড়া মশলাটা। এরপর সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ পর এতে দিয়ে দিব সেই রেডি করে রাখা ডালটা। তারপর এটিও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারা যে হালিম মিক্সটা ব্যবহার করবেন তার গায়েই দেখবেন পানির পরিমাণটা লেখা থাকে, সেই অনুযায়ী আপনারা পানিটা ব্যবহার করবেন। তারপর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমরা হালিমটা রান্না করে নিব এবং মাঝে মাঝে কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর আমরা হালিমের বাকি গুঁড়া মশলাটাও দিয়ে দিব এবং এটিও নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমরা হালিমটা বাগার দেওয়ার জন্য এতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এবং দিয়ে দিব কয়েকটি শুকনো মরিচ। শুকনো মরিচটা ভাজা হলে এতে দিয়ে দিব কিছু রসুন কুচি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষা। এরপর নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে ভেজে নিব। তারপর হালিমের মধ্যে এই বাগারের মিশ্রণটা দিয়ে দিব এবং হালিমের সাথে এটি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। উপর দিয়ে দিয়ে দিব কিছু ধনেপাতা। তারপর চুলায় কিছুক্ষণ জাল করে নিয়ে আমরা হালিমটা তুলে নেব। যে ডিশটাতে আমরা হালিমটা সার্ভ করব আমি হালিমটা সেখানে নিয়ে নিয়েছি। এবার উপর দিয়ে দিয়ে দিব কিছু শসা কুচি, দিয়ে দিব কিছু আদা কুচি। এখানে আদার পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। কেউ আদা কম খায় আবার কেউ আদা বেশি খায়, সেই অনুযায়ী বুঝে দিবেন। তারপর উপর দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা এবং সবশেষে দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। দেখুন এখানে আমাদের হয়ে গিয়েছে খুবই সহজ উপায়ে রেস্টুরেন্ট স্টাইলে হালিম রান্না। আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।